মানে পুরো আর কি অফরোডিং এর ফুল জোশ। এটা ঠিক ভাই এই জায়গাটাতেই আমাদের এই আই লাভ ঋষভ লেখা জায়গাটাতে, এই জায়গাটাতেই পড়ে গিয়েছিল। তো কি ভালো রাস্তা এটা, কি ভালো রাস্তা এটা। হাটটা ডিসলোকেট হয়েছে, গ্যাপটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হাটটা যেটা ডিসলোকেট হয়েছে। তো দেখো ও কোন সেট করে পড়ে গিয়েছিল পিছনে একজন। হ্যালো, গুড মর্নিং গুরু, তোমাদের সবাইকে আমার ভিডিওতে আবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের। আজকে আমরা ঋষভ থেকে বেরোবো। আজকে ঋষভে আছি, কালকে রাত্রে ঢুকেছিলাম। ঋষভ থেকে আজকে বেরোবো আমরা। আর যে হোমস্টেতে ছিলাম আমরা, সেই হোমস্টেটার সকালবেলার একটু ভিউটা দেখো। অনেক দেরি হয়ে গেছে বলে আজকে তাই সকাল সকাল উঠতে পারিনি আমরা। কালকে রাত্রে অনেক লেট নাইট শুয়েছি আমরা। তো না হলে তোমাদেরকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাতাম। এখান থেকে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম ক্লিয়ার ভিউ। হোমস্টের যে দরজা থেকে বেরোবে আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। তো খুব সুন্দর জায়গা এখানে, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের কালকে রাত্রে। আর নিচে এই জায়গাতেই কালকে আমাদের রাত্রে বনফায়ার হচ্ছিল। আর কালকে রাত্রে আমরা শুতে শুতে যেহেতু লেট করেছিলাম, আজকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো এখান থেকে। আর যাবো একটা ভিজিট স্পটে, যেখানে মনেস্ট্রি আছে একটা, লাভা মনেস্ট্রি বলে, ওখানে যাব সম্ভবত। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। আর আরও একটা কথা, এই হোমস্টেটার আশেপাশে কত সুন্দর করে সাজানো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সব ফুলের গাছ চারিদিকে, এইখানে এখানে নিচে এখানে সব জায়গায় সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো। আর হোমস্টেটাও যথেষ্ট সুন্দর। আর ভেতরের ইন্টেরিয়ারটাও পুরো উডেন, যার জন্য একটা ভাইব আছে ওরকম, যে খুব সুন্দর একটা জায়গায় আছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর কী কী হয়েছে ব্রেকফাস্টে তোমাদের দেখাই, চলো। আমরা সুন্দর করে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি। আর আমাদের প্রত্যেকটা ভাই, দিদি, দাদা সবাই বসে পড়েছে ব্রেকফাস্টের জন্য। এখন অবধি কারোর ভালো করে ঘুম কাটেনি। লিটারালি ঘুমটা কাটবে এবার যখন আমরা বাইকের সিটে বসবো। হ্যাঁ, না কাটবে ঘুম, মানে ঘুম বাইকের সিটে বসলে সবার কেটে যাবে। তো আজকে ব্রেকফাস্টটা কি আছে দেখাইছে। লাঞ্চ ব্রেকফাস্টে আছে আজকে লুচি, তরকারি আর পেঁয়াজ লঙ্কা। তো দেখি দাদাকে রিকোয়েস্ট করে ডিম যদি পাওয়া যায়, কেন কি ডিম ছাড়া আমার ঠিক ব্রেকফাস্টটা চলে। তো নতুন একটা বন্ধুকে নিয়ে চলে এসেছি, আমাদের হোমস্টেতে আছে। এরা দুজন আছে, দেখো ওখানে একজন আর আমার সাথে একটা আছে। এই দুজনকে নিয়ে এখন একটু খেলছি, খেলে টেলে নিয়ে এবার আমরা বেরোবো। আমরা যাব হচ্ছে আজকে, যেরকম বললাম তোমাদের, লাভা মনেস্ট্রিতে। খুব সুন্দর জায়গা নাকি ওটা, আমার জন্য নতুন, আমার জন্য প্রথম। আমি এর আগে কোনোদিনও যাইনি যদিও ওখানে। তো চলো সিধে ওখানে গিয়ে দেখা হবে। তো ফাইনালি গিয়ার আপ হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এবার। একটু সাইডে এদিক ওদিক ঘুরবো, সাইড সিন করবো, সামনাসামনি ঘুরবো কোথাও, ঘুরে টুরে নিয়ে দেন তারপর আবার এসে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে আজকে শিলিগুড়ির জন্য বেরোতে হবে আবার। তো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে তো সন্ধ্যা হয়ে যাবে অনেক। আমাদের গাড়িগুলো কোথায় রাখা আছে দেখো, এটা আরও একটা আমাদের হোমস্টে, মানে কিছুজন এই দিকে ছিল আর কিছুজন আমরা ওই দিকে ছিলাম। আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখাতে পারবো না, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, কিন্তু এখান থেকে ভিউটা দেখো। তো চলো গাড়ি টাড়ি পুষতে হবে, গাড়ি টাড়ি রেডি করতে হবে। গাড়ি পুরো শিশিরে হয়তো ভিজে গেছে। আর গাড়িগুলো সব এই জায়গায় রাখা, সব গাড়ি এখানে রাখা। তো সবাই গিয়ার আপ করছে, চলো। আর এই যে আমার ভাই চলে যাচ্ছে আজকে শিলিগুড়ি। খুব খারাপ লাগছে। এই তো আচ্ছা, ও ভাই চলে যাচ্ছে আজকে শিলিগুড়ি। তো এখন আর খুব একটা হচ্ছে না তো ব্যথাটা, হাতটা নাড়ালে ব্যথা করছে, তাছাড়া হাতটা এরকম করে রাখলে, এরকম ভাবেই রাখার চেষ্টা কর, এরকম ভাবে নিয়ে যাবো। ঠিক আছে, চল তোমরা ঘোরো, সেফলি যা, আরামসে আসো। আর তুই চিন্তা করতে হবে না, তোর গাড়িও সেফলি বাড়ি চলে যাবে। এই পাশে না, এই পকেটে দাও, ওই পাশে রাখলে। তো চলো
যাই আমরা গাড়ি টাড়ি রেডি করি পুছি। তো ভাই এখন চলে গেল গাড়ি করে, আর আমার গাড়িটা এখন রাহুল চালাবে। রাহুলের একটু হাতটা সেট করার দরকার আছে, কেন কি ওই তো এবার ওই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, ভাইয়ের গাড়িটা আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো চলো বাকি রাইডটা ফানভাবে নিপটাই এবার। বহুত অনেক হালকা বলছি তো, আর সাসপেনশন কি খেলছে, হ্যাঁ সাসপেন্সার কি খেলছে গাড়িটা, গদি বাবু চেঞ্জ হবে। হ্যাঁ কার টায়ার পাংচার। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা এবার। আর এইটুকুনি রাস্তা খুব দেখার মতো রাস্তা হোমস্টেতে ঢোকার জন্য, যে মানে পুরো আর কি অফ রোডিংয়ের ফুল জোশ, ফুল ফিল, প্রপার অফ রোডিং একদম। এই সবার জলেতে কি সুন্দর পাখিটা চান করছিল। এত ঠান্ডায় চান করিস বাবা তোরা? সেই অফ রোডিং এখানটা। কালকে আর রেকর্ডিং করা হয়নি তখন ওই জায়গাটায়, ঠিক ভাই এই জায়গাটাতেই আমাদের এই আই লাভ ঋষভ লেখা জায়গাটাতে, এই জায়গাটাতেই পড়ে গিয়েছিল। তো ঠিক আছে, নো প্রবলেম, ভাই এখন সেফলি বাড়ি ফিরুক আমাদের সাথে, এটাই আমরা চাই। আর চলো রাস্তা যেতে যেতে কি আনন্দ হয় দেখি। তো ফাইনালি সবাই আমরা বেরিয়ে পড়েছি এবার একসাথে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে, খালি অন্ধকার ছিল, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো একদম সুন্দর ডাউনহিল রাস্তা, এবার একদম তলার দিকে বাইক গড়িয়ে যাবে, এরকম সুন্দর রাস্তা দেখো। ও অলমোস্ট 5-7 কিলোমিটার এরকমই রাস্তা আছে, 5-7 কিলোমিটার এরকম সুন্দর রাস্তা, পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে একটাই রাস্তা, আর এরকম তলার দিকে নেমে যাচ্ছে। আর ভাইয়ের গাড়ি মানতে হবে বস, ট্রায়াম্প। আমি আমার একটা বন্ধুকেও রেকমেন্ড করছি খুব রিসেন্টলি একটা স্ক্র্যামলার নেওয়ার জন্য, ও নেবে বলছিল, তো আমি ওকে হাইলি রেকমেন্ড করলাম এই গাড়িটা নেওয়ার জন্য। তো গাড়িটার ফিলই আলাদা বস, মানে এইসব লিটারালি এইসব দিয়ে যাচ্ছি আমি কিছু ফিল করতে পারছি না। যে জায়গায় আমার ডিউকটা, হ্যাঁ আমার ডিউকটা ট্র্যাক বেসিস বাইক, তো আমার ডিউকটা এরকম এক্সট্রিম অফরোডিংয়ের জন্য নয়, কিন্তু নো ডাউট আমার গাড়ি একদম টপ নচ চলছে, কোনো কথা হবে না, কিন্তু এরকম অফ রোডিংয়ের জন্য কিন্তু এরকম বাইক দরকার। আর খুব ভালো গাড়ি এটা। এরকম গাছের মাঝখান থেকে জায়গাটা কীরকম দেখতে লাগছে। সামনের ওয়েদারটা দেখো খালি একবার, এরকম ওয়েদার হয়ে যাচ্ছে আবার, মানে মনে হচ্ছে যেন মেঘ আমাদেরকে ছুঁয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু লিটারেলি দেখো এইখান থেকে মনে হচ্ছে যেন মেঘ পুরো উঠে আসছে ওপরের দিকে। খালি একবার এই জায়গাটা একবার লক্ষ্য করো, খালি মনে হচ্ছে নিচে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সব ধোঁয়া এইদিকে উঠে যাচ্ছে। ও চালাচ্ছে এখন অমিতের গাড়িটা, আমি চালাচ্ছি ওর গাড়িটা, এইভাবে আজকে ফুল মজা করতে করতে রাইড হবে আজকের। আর ভাই কি সাসপেনশন বিএমডব্লিউর, উফ। আমি আমার ভাইয়ের জিএস 310টার মজা নিচ্ছি বিএমডব্লিউর। আর ভাই এইসব গাড়িগুলোর কি সাসপেনশন, লিটারালি মানে এইসব গাড়িতে বসার পর আমি লাগছে যেন কিসে আছি, এটা তো গদি পুরো।
লিটারালি এবার আমার মন করছে আমার একটা বাইক চাই, এবার অফ রোডার টাইপের বাইক এবার চাই আমার। তো দেখা যাক পরে যদি আমার ফ্যামিলিকে নতুন কিছু দিতে পারি, আমি আমার ফ্যামিলিতে নতুন কাউকে আনতে পারি, তো সেটারই চেষ্টা চলবে। এটাই মনিস্ট্রিটা না? তো গাড়ি কোথায় রাখবে? তো আমরা ফাইনালি পৌঁছে গেছি লাভার এই মনিস্ট্রিটা। এইটা মনিস্ট্রিটা, এটাতে আমরা এখন ভিজিট করব, বাট গাড়ি কোথায় রাখবো এখন বুঝতে পারছি না। গাড়ি রাখার জায়গাটা দেখি, দেন তারপর ভেতরে যাবো, চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মনিস্ট্রির কাছে, আর মনিস্ট্রি এন্ট্রেন্স এখানটা দিয়ে আমরা মনিস্ট্রিতে এখন এন্ট্রেন্স নেবো, আর ভেতরটা ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে পুরোটা দেখাবো। তো এটা হচ্ছে মনিস্ট্রি এন্ট্রেন্সটা, আর এইদিকে মনিস্ট্রিটা আছে। তো আমরা ভিতরে যাব এখন, ভিতরে গিয়ে এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো কী কী দেখলাম। তো চলো লেটস গো। মনিস্ট্রি এন্ট্রেন্স, আর সবাই আমরা উঠছি আস্তে আস্তে। এই আমার ভাইয়ের গাড়িটা আমি ঝেড়ে দেবো ভেবেছি, যাই হোক ঠিক আছে। আর রাহুল, হ্যাঁ আমার ঝুটিটা ঝেড়ে দিলে আর কিছু পাবে না, আস্তে আস্তে চুল সব পড়ে যাচ্ছে আমার। লিটারালি অনেকটা উপরে উঠে এসেছি আমরা। উঠে আসার পর কিছুটা এরকম সৌন্দর্য যদি দেখতে পাই তাহলে মনে হয় না খুব ভালো হয় বলে। তো সামনে আমাদের ইয়েটা আছে, কি বলে, মনিস্ট্রিটা। এবার আমরা মনিস্ট্রিটায় ঢুকবো। এই যে এইদিকে মনিস্ট্রিটা, আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো, গাছই গাছ, কত সুন্দর জায়গা এটা। তো চলো মনিস্ট্রির ভেতরে ঢুকি। তো এইটা হচ্ছে মনিস্ট্রিটা, আমরা যেটা সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এই তো, এইটা মানে মনিস্ট্রিরই বিল্ডিং এটা। ওইটা মনিস্ট্রি, এটা মনিস্ট্রি বিল্ডিং, যাই হোক মানে এটা পুরো ইন্টায়ার, এটা পুরোটাই মনিস্ট্রি এরিয়ার মধ্যে পড়ে। আর সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে, একবার সামনের ভিউটা একবার দেখো। মানে লিটারালি পাহাড়ের গায়ে এত সুন্দর ভিউ এখানে, কিরকম একটা লাগে না? একদম এখানটা অসাধারণ। এখানটা সুন্দর করে বাবু হয়ে বস আর ইয়ে করে, খুব পিসফুল মনে হয় নিজের মধ্যে। তোর ধ্যান করাটা দরকার। তো এখানে একটা দোকান ছিল, যে দোকানটাতে অনেক রকমের মানে বুদ্ধিস্ট জিনিস পাওয়া যায় সব কিছু। তো আমরা এই দোকানটা থেকে দুটো জিনিস নিয়েছি এখন। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি, এই ওয়াল হ্যাঙ্গিংটা একটা নিয়েছি, আর একটা এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি। তো খুব সুন্দর দেখতে এই দুটো। আর এই জিনিসটা দেখো, এটা কত সুদিং সাউন্ড, এটা কানে আসছে, মানে হেভি লাগছে শুনতে। তো অনেকক্ষণ শপিং টপিং করার পর, এদিক ওদিক ঘোরার পর ফাইনালি এখন মনিস্ট্রির ওপরে উঠে পড়েছি আমরা। আর মনিস্ট্রিটা দেখো কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে দেখো। এটা ফ্রন্টটা, আর পিছনেও কিছুটা অংশ আছে, আর এইদিকে একটা বিল্ডিং আছে। তো খুব সুন্দর ভিউ এখানে, খুব সুন্দর দেখতে। এখানে কয়েকটা ছবি টবি তুলবো, অ্যান্ড দেন বেরোবো। তাড়াতাড়ি বেরোতে হবে, আবার শিলিগুড়ি যেতে হবে। ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়েছি, আবার একটা নতুন গাড়ি নিয়ে। আজকে খালি এইসব চলবে, যাত্রার গাড়ি নেবো, যাত্রার গাড়ি চালাবো। হ্যাঁ হেভি মজা লাগছে, ফুল জোশ। এক একটা নতুন নতুন গাড়ি নিয়ে আজকে ফুল এক্সপ্লোর হবে, ফুল এক্সপ্লোর। দেখি এতে স্যাডলিং কীরকম লাগে। ও এটা তো সেই দাঁড়ানো যায়, এটাতে জিএসএ ট্র্যাম্পে সবেতেই সেই দাঁড়ানো যায়, যদিও সেটা কথা নয়। সব কটা গাড়িতেই ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। খেলা হচ্ছে এখানে মাঠেতে, ফুটবল। আমরা হোমস্টের রাস্তাটায় উঠে পড়েছি, আর এখান থেকে 5 কিলোমিটার বাস এই রাস্তাটা। তো এই যেটা খুব মজা করে আমরা চালাই। অফ
অফরোডিং প্যাচ। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। আর আমাদের সেই মানাং ফেল অফরোডিং এবার হবে। সেরা অফরোডিং, সেই অফরোডিং 500 মিটারের অফরোডিং, বাট সেরা মজা হবে এইটুকুনিতে। ও ভাই 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 কি সুন্দর রাস্তা, কি ভালো রাস্তা এটা, কি ভালো রাস্তা এটা। বাহ বাহ বাহ। কি হয়েছে কচি? তো এসে গেছি আমরা হোমস্টেতে এখন। আর ঘড়িতে সময় এখন 2:46। এখন ব্যাগট্যাগুলো প্যাক করব। ব্যাগট্যাগ প্যাক করে সব কিছু কমপ্লিট করে নিয়ে যাব এখন লাঞ্চ করতে। লাঞ্চ করেই আমাদের বেরোতে হবে আবার শিলিগুড়ির জন্য। আর সময় বেশি নেই, আবার মনে হচ্ছে আমাদের রাত্রেই রাইড করতে হবে, কেন কি খেতে খেতে সব কিছু করতে করতে অলমোস্ট বেজে যাবে 5টা। তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। আজকে শিলিগুড়িতে রাত কাটাবো, অ্যান্ড দেন কালকে সকাল থেকে আবার বাড়ির জন্য রওনা দিতে হবে। তো চলো তোমাদের সাথে লাঞ্চের টেবিলে কথা বলবো। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা খাওয়ার জায়গায়, আর লাঞ্চ করে নেবো এবার। সবার লাঞ্চ অলমোস্ট কমপ্লিট, রাহুলের খাওয়া হয়ে গেছে। রাহুল ব্যাগটা বললো গুছিয়ে দেবে, ততক্ষণ আমি লাঞ্চটা করে নিই। আর চলো আজকে তোমাদের দেখাই লাঞ্চে কী হয়েছে। তো লাঞ্চে আছে আজকে আলু ভাতে, আলু পোস্ত, পাঁপড়, ওই আলু ভাতে আমাদের ডাল, ডিমের ঝোল আর লঙ্কা পেঁয়াজ। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বাকি রাইডটা আমার মনে হচ্ছে না খুব আরামে হবে, কেন কি সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধ্যের পর আর খুব একটা মজা হবে না। আর ওই দেখো দুখানা পুচকে এখানে আবার চলেছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। তো চলো সিধে আবার মোটো ব্লগিং সেটআপই তোমাদের সাথে কথা হবে, তার আগে আর টাইম ওয়েস্ট করবো না। সো ফাইনালি আমরা বেরোবার জন্য প্রস্তুত। ব্যাগ ফ্যাগ সব কিছু বেঁধে নিয়েছি আমরা, আর গাড়ি ফাড়ি সব রাখা হয়ে গেছে আমাদের, মানে রেডি হয়ে গেছে বেরোবো বলে। তো টাইম এখন ঘড়িতে সময় কটা হয়েছে ভাই, টাইমটা বলবো। 3:58, মানে ওই 4টে বেজে গেছে, অলমোস্ট 2 মিনিটের ডিস্টেন্স। তো 4টে বেজে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো সিধে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হবে। আর সব গাড়ি রেডি, সবাই রেডি, চলো। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমি হোটেলের কোনো ডেসক্রিপশন দিইনি, কোথাও দিইনি কিছু। হোটেলের একটা কার্ড নিয়েছি, এই তো। তো এই হোটেলের সব কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আসো, পরে যদি মনে হয় এই জায়গাটায় আসবে, তো প্লিজ ভিজিট করো। এখানে হোটেলটায় খুব ভালো হোমস্টে, খুব ভালো খাওয়া দাওয়া। তো দেখো
ফোন নাম্বার দেওয়া আছে, নাম আছে, এতে কন্ট্যাক্ট করে নিও। তাদের ব্যবহারও খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। তো চলো এবার মোটো ব্লগিং সেটাবে কথা। তো ফাইনালি এখন আমরা রোডে, ঘড়িতে সময় 5টা 11। আমাদের যেতে হবে অলমোস্ট 100 কিলোমিটার। সামনে গাড়ি দেখো খালি। এখন একটু দিনের আলো আছে, কোনো ভালো জায়গা পেলে গাড়িগুলো দেখাবো কীরকম লাগছে একসাথে সব কটা গাড়ি। আর আজকে আমি আর রূপ আর সায়ন পিছনে টেল করছি। এভরিডে আগে আগে ছিলাম ফ্রন্টের দিকে। আর এবার ঠিক আছে, এবার বাড়ি যাওয়ার সময় একটু এনার্জিও কম, ফিরে যাচ্ছি, মনটাও একটু খারাপ। তো টেলে আছি, পিছনের দিকে যাচ্ছি আরামসে। আর গাড়িটা আমার নয়, সেটা তো দেখলে বুঝতেই পারছো। সায়নের গাড়িটা আমি চালাচ্ছি, সায়ন ট্রামতে চালাচ্ছে, আমারটা রাহুল চালাচ্ছে। রাস্তার অবস্থা বেশ শোচনীয়, কেন কি রাস্তায় ফগ নেমে পড়েছে। আর ফগ নেমেছে বলতে প্রচণ্ড পরিমাণে ফগ, দেখতেই পাচ্ছ। পুরো একদম মেঘ মনে হচ্ছে যেন জোর করে রাস্তায় চলে আসবে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের এখন গাড়ি চালাতে হবে। জাস্ট যাত্রা শুরু হয়েছে, এখনও 5%ও হয়তো আমরা যাইনি, আর তার মধ্যে এরকম ফগ হচ্ছে। আশা করছি যত তাড়াতাড়ি আমরা ঘুম পাচ্ছে, যত তাড়াতাড়ি আমরা তলার দিকে নেমে যেতে পারবো তত ভালো হবে। তো দেখি কতটা তাড়াতাড়ি তলার দিকে নামা যায়। জায়গাটা পুরো মানে ফগে গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, লিটারালি এত দূর দেখা যাচ্ছে, কিন্তু ওইখান থেকে ভিজিবিলিটি নেই, ওইখান থেকে গাছও দেখা যাচ্ছে না। সংবাদটা একটু দুঃখের, কেন কি যে ভাই আমাদের কালকে পড়ে গিয়েছিল, যার ট্রামটা চালাচ্ছি আর কি, তার মানে কলার বোনটা ভেঙে গেছে, ডিসলোকেট হয়েছে, ভেঙেও গেছে হয়তো। তো তার সাথে এখনই কথা হলো, তো ওকে ডাক্তার সাজেস্ট করেছে যে আইদার আপনাকে যদি ওটা রিপেয়ার হয়ে যায় টেনে টুনে আর কি, তাহলে ঠিক আছে। যদি ইনকেস রিপেয়ার না হয় টেনে টুনে, তাহলে ওটি করতেই হবে, ওটি মাস্ট। তো যাই আমরা শিলিগুড়ি এখন পৌঁছাই, ওর সাথে কথা বলবো। ও দেখি ওকে নিয়ে যেতে হবে আরামসে বাড়ি, তো ওখানেই ওর কাজ হবে। চলো, ভালো লাগছে না, আর একটু মুডটা খারাপ হয়ে গেল। যাই, গিয়ে তারপর দেখা যাক কী হয়। অল্প আমার একটু টেনশান হচ্ছে, কেন কি আজকে শুধু নাবাড়ি রাস্তা তলার দিকে। আর প্রবলেম হচ্ছে আমার গাড়িতে আমার ব্যাগে সব কিছু বাঁধা আছে। যদিও রাহুল ভালো চালাচ্ছে, সেটা নিয়ে নো ডাউট, কোনো প্রবলেম নেই, কিন্তু তাও একটু মনের ভেতরে থাকে না একটু ভয়, যে যদি গাড়ি এক সাইড হয়ে যায় বা কিছু হয়। তো ঠিক আছে, আপাতত গাড়ি তো খুব সুন্দর চালাচ্ছে, কোনো চাপ নেই। ওকে যা গাইড করার গাইড করে দিয়েছি, যা বলার সব বলে দিয়েছি। চলো, রাস্তা এখন ফুল ফগ মানে একদম ফুল ফগ, খুব বেশি ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। রাহুলকে আগে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ওকে সবার মাঝখানে ঢোকাতে হবে, কেন কি ও যদি পিছনে থাকে তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। আর ও পিছনে থাকলে আমাকে ওর পিছনেই থাকতে হবে কন্টিনিউ। লিটারালি পাহাড়ের গায়ে মেঘগুলো লাগছে, দেখো কত সুন্দর। ভাত খাওয়ার কারণে পাচ্ছে আমার ডেঞ্জারাস ঘুম মানে ডেঞ্জারাস ঘুম পাচ্ছে আমার। আর তারপর মুখে একদম ঠান্ডা হাওয়া লাগছে, প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে। সেই এখান থেকে আমাদের বাইক স্টার্ট, সবাই কত সুন্দর ঘুরছে দেখো, বিগ রাউন্ড। পুরো ওই নিচে দিয়ে আমাদের বাইক, ওখান থেকে টানা সব বাইক যাচ্ছে ওখান পর্যন্ত একদম।
আমরা এখন দাঁড়িয়েছি চালখোলাতে, আর চালখোলা ব্রিজটা জাস্ট ক্রস করেই আমরা দাঁড়িয়েছি। এখানে কিছু দোকান আছে, একটু সবাই চাটা খেয়ে নেবো, একটু কফি টফি খেয়ে নেবো স্ট্রং, কেন কি সবাই আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম বলে, যার জন্য প্রায় অনেকেরই ঘুম পাচ্ছে, তো গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে, যার জন্য একটু ব্রেক হচ্ছে, সব জায়গায় দাঁড়াতে হচ্ছিল। তো এখন একটু চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে দেন আবার রাইড করবো। চলো, টি ব্রেক কমপ্লিট, ঘড়িতে সময় এখন 7:01, আর আমরা বেরোচ্ছি এখান থেকে। আবার যেতে হবে অনেকটা পথ, সম্ভবত 12টা বেজে যাবে আমাদের ঢুকতে, আমাদের যেটা অ্যাজেমশন মনে হচ্ছে, ঢুকতে ঢুকতে প্রায় 12টা বাজবে আজকে। সময় এখন 6:30। অ্যাকচুয়ালি এর ঘড়িটা ভুল আছে, আর আমি এতক্ষণ ধরে এই ঘড়ি দেখে আপডেট করছিলাম, তো ঘড়িতে সময় এখন 6:30, আর আমাদের যেতে এক্সপেক্টেড টাইম লাগবে সম্ভবত মোটামুটি 9টা থেকে 9:30 বাজার কথা, 9টা থেকে 9:30 মধ্যে যাবো। আর এখন আমরা যে জায়গাটা ক্রস করছি না, বলতে পারো ওয়ান অফ দ্য সুনসান জায়গা এখন অবধি যেটা আমরা ক্রস করেছি, তার মধ্যে এইটা পুরো জঙ্গল এরিয়া যেটা আমরা ক্রস করছি এখন, মানে পুরোপুরি ফাঁকা। আর রাস্তা হয়তো ঢালু নয় বা পাহাড়ি রাস্তা নয়, বাট এরকম রাস্তা পুরো ফাঁকা, আর চারিদিকে শুধু জঙ্গল। আর সামনে আমাদের সব কটা রাইডার্স যাচ্ছে, তো সবাই সেফলি যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এখনের একটা স্পেশাল আপডেট, সেটা হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে এখন রাইড করছিলাম, আর আমাদের সামনে একটা ইনসিডেন্ট চোখে পড়ে, যেটা মানে গোটা এলাকায় আর কি লোক পুরো ভর্তি হয়ে গিয়েছিল, যে কারণে আমরা জানতে পারলাম যে গোটা এখানে নাকি হাতি বেরিয়েছে রাস্তায়। তো আমাদের প্রত্যেকটা রাইডার্সকে আর আমরা দাঁড়াতে না দিয়ে একদম সঙ্গে সঙ্গে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া হোক। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গাটা ক্রস করে বেরিয়ে এলাম। যাই না, এরকম জঙ্গলের মাঝখানে হতে পারে হয়তো। আমরা একটা মাইল ফলক দেখলাম, যেখানে দেখা ছিল শিলিগুড়ি এখান থেকে আর 46 কিলোমিটার। তো 50 কিলোমিটার রাতের রাইড, খুব জোর হলে হয়তো 1 ঘন্টা 20 মিনিট মতো লাগতে পারে। তো আর 1 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। আরবার একটা মাইল ফলক পেয়েছি, দেখি এখানে কি দেওয়া আছে, তাহলে তোমাদের ক্লিয়ারলি বলতে পারবো। হ্যাঁ, শিলিগুড়ি এখান থেকে আর 42 কিলোমিটার। হ্যাঁ, NH-17 এটা, এখান থেকে শিলিগুড়ি আর 42 কিলোমিটার, তো বেশিক্ষণ সময় লাগার কথা নয়, আর পুরোটাই হাইওয়ের রাস্তা, তো তাড়াতাড়ি চলে যাবো। চলো, তো এখান থেকে শিলিগুড়ি আর 33 কিলোমিটার বাকি, আর ঘড়িতে সময় এখন অলমোস্ট 7:10 হবে। তো কিছু রাইডার্স আমাদের এখানে দাঁড়িয়ে গেছে। গ্রুপ রাইডের এটাই মজা, আমাদের একজনের ফোন সেট করে পড়ে গিয়েছিল পিছনে, একজন তক্ষুনি দেখে নিয়েছিল। আমরা ভাবলাম সে হয়তো পিছন দিকে লেট করছে, দাঁড়িয়ে গেছে, আমরা তার জন্য ওয়েট করলাম। সে এসে উল্টো আমাদের দুটো কথা শোনালো, কেন কি আমাদের একজনের রূপের ফোন পড়ে গিয়েছিল ওখানে। তো থ্যাঙ্কস টু স্ক্র্যাচ, তোমরা সবাই জানো ওকে স্ক্র্যাচ নামেই, তো ওই নামটাই ওকে বললাম। তো ও ফোনটা কুড়িয়ে নিয়ে আসলো রূপের। সো ফাইনালি আমরা এসে গেছি শিলিগুড়ি, আর আমাদের হোমস্টে এখান থেকে মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্স। তাড়াতাড়ি ওই সরি হোটেল দেবজ্যোতি, আমাদের এখান থেকে আর 2 কিলোমিটারের ডিস্টেন্স। হোটেলে ঢুকবো, আর ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওই সেম হোটেলেই আমরা থাকছি, যেখানে যে হোটেলটায় প্রথমবার গিয়েছিলাম, আসার দিনকে যে হোটেলে আমরা থেকেছিলাম, সেই সেম হোটেলেই যাচ্ছি আমরা। তো চলো হোটেলে যাই, গিয়ে তোমাদের সাথে পার্কিংয়ে কথা হচ্ছে। সারা রাস্তা পাগলামি করতে করতে ঢুকে পড়েছি আমাদের হোটেলে, আর পারছি না, এবার প্রচণ্ড খিদে লাগছে। রুম নেবো, জামা প্যান্ট ছাড়বো, সিধে খাবার খেতে চলে আসবো।
তো ফাইনালি এসে গেছি আমরা রুমে, আর এসেই আগে অমিতের সাথে কথা বললাম। ওর এক্স রে যেটা করিয়েছিল সেটা এসে দেখলাম, আর অ্যাকচুয়ালি হাড়টা ডিসলোকেট হয়েছে। গ্যাপটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হাড়টা যেটা ডিসলোকেট হয়েছে। তো সারা রাইডের পর এরকম একটা ইনসিডেন্ট, যেটা এক্সপেক্ট করি না, এরকম কিছু হয়ে যায় যখন, তখন একদম ভালো লাগে না। সব ছিল, গোটা রাইডটা খুব ভালোভাবে কাটলো, কিন্তু এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল যেটা ভালো লাগছে না। মানে পুরো মুডটা অফ হয়ে গেল। পুরো এত আনন্দ করার পরে একটা এরকম ইনসিডেন্ট জাস্ট মানে ওয়ার্ডলেস হয়ে যাচ্ছে, আর কিছু বলার মতো নেই এরকম অবস্থা। তো ঠিক আছে, কালকে ভাইকে বাড়িতে নিয়ে যেতে হবে ভালোভাবে। কালকে বাড়িতে গিয়ে ওর মা বাবা তো একটু রিয়াকশান খারাপ থাকবে, স্বাভাবিক ব্যাপার, বাড়ির লোক তো খুশি হবে না। তো যাই হোক, ঠিক আছে, সেটা দেখে নেবো, ম্যানেজ করা নেওয়া যাবে সেটা। দেখি তারা এরা কী কথা বলে এখন। তো চলো, আজকের ভিডিওটা আর টানলাম না, শরীরটাও খুব টায়ার্ড আছে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড তোমাদের কমেন্টগুলো প্লিজ আমাকে করে জানিও যে কোথায় কী আছে না আছে, কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেরকম তোমরা বলো। আর চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিও।